এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, এমএসসি, পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর 114। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 113 নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি লিখিত হয়েছিল তুলট কাগজে, মন্দির গাত্রে, তালপাতায়, চিরকুটে। এখানে সঠিক আনসার হবে এ, তুলট কাগজে। 2 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অষ্টম খণ্ডের নাম কি? বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হার খণ্ড। এখানে সঠিক অ্যান্সার হবে বি, কালীয় দমন খণ্ড। 3 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাস কবিরাজ বৈষ্ণব পদাবলীর কোন পর্যায়ের কবি হিসাবে খ্যাত? অভিসার, মাথুর, প্রার্থনা, পূর্বরাগ। এখানে সঠিক অ্যান্সার হবে এ, অভিসার পর্যায়। 4 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মুখবন্ধ কে রচনা করেন? সুকুমার সেন, বসন্তরঞ্জন রায়, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, অমিত্রসূদন ভট্টাচার্য। এখানে সঠিক অ্যান্সার হবে সি, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 5 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম একক কবির কাব্য কোনটি? চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, রামায়ণ, মহাভারত। এখানে সঠিক অ্যান্সার হবে বি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। 6 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের অসমাপ্ত উপন্যাসের নাম কি? নবীন চিকিৎসক, মাটি ঘেঁষা মানুষ, কলম পেশার ইতিকথা, কোনোটিই নয়। এখানে সঠিক অ্যান্সার হবে বি, মাটি ঘেঁষা মানুষ। প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বর প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তী কোন পত্রিকার সম্পাদনা করেছিলেন? অবোধবন্ধু, মালঞ্চ, পরিচয়, সাধনা। এখানে সঠিক অ্যান্সার হবে এ, অবোধবন্ধু। 8 নম্বর প্রশ্ন, অনিমেষবাবু অঙ্ক কষিয়াছে এর নিচে দাগ রয়েছে, ক্রিয়ার কালরূপ নির্ণয় করতে বলছে। ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, পুরাঘটিত অতীত, সাধারণ ভবিষ্যৎ। এখানে সঠিক আনসার হবে বি, পুরাঘটিত বর্তমান। 9 নম্বর প্রশ্ন, এক মুঠো কার রচিত কাব্যগ্রন্থ? অজিত দত্ত, হিরণময়ী দেবী, সুনীল গঙ্গোপাধ্যায়, অমিয় চক্রবর্তী। এখানে সঠিক আনসার হবে ডি, অমিয় চক্রবর্তী। 10 নম্বর প্রশ্ন, ফাউস্ট নাটকটি কবে সমাপ্ত হয়? 1808, 1818, 1828, 1832। এখানে সঠিক আনসার হবে ডি, 1832। 11 নম্বর প্রশ্ন, মানব শিশু সিংহ শিশুর উপর অত্যাচার করিতেছে, বাচ্য নির্ণয় করতে বলছে। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। এখানে সঠিক আনসার হবে এ, কর্তৃবাচ্য। 12 নম্বর প্রশ্ন, রাধারানীর হাতে যে নতুন কাপড় এনে দিল সে হলো রুক্মিণী কুমার, রামলোচন, নীলকমল, পদ্মলোচন। এখানে সঠিক আনসার হবে ডি, পদ্মলোচন। 13 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের শৈশবে তাকে বাড়িতে প্রকৃতি বিজ্ঞান শেখাতে আসতেন কে? হরিনাথ দত্ত, সীতানাথ দত্ত, রামকান্ত সেন, সিদ্ধিকণ্ঠ শীল। এখানে সঠিক আনসার হবে বি, সীতানাথ দত্ত। 14 নম্বর প্রশ্ন, ব্যথার ভাষী কবিতাটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, যতীন্দ্রমোহন বাগচি, জসিমউদ্দিন। এখানে সঠিক আনসার হবে ডি, জসিমউদ্দিন। 15 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্য এর কোন স্বর্গ থেকে গৃহীত হয়েছে? তৃতীয় স্বর্গ, দ্বিতীয় স্বর্গ, প্রথম স্বর্গ, ষষ্ঠ স্বর্গ। এখানে সঠিক আনসার হবে সি, প্রথম স্বর্গ। 16 নম্বর প্রশ্ন, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, শূন্যস্থান রয়েছে, গণীয় প্রজা ভাবই বিপদ। শূন্যস্থান পূরণ করতে বলছে। বিপদ, ঝটিকা, শঙ্কা, প্রলয়। এখানে সঠিক আনসার হবে ডি, প্রলয়। তাহলে দেখো লাইনটি এইরকম হবে, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, প্রলয় গণিয়া প্রজা ভাবই বিপদ। 17 নম্বর প্রশ্ন, মাই নেভার ফলিং ফ্রেন্ডস আর দে পুস্তককে লক্ষ্য করে বলা এই উক্তিটির কবি হলেন সাদি, শেক্সপিয়র, বায়রন, মিল্টন। সঠিক আনসার হবে এ,
সাদি। 18 নম্বর প্রশ্ন, বিপ্রকর্ষ এর অন্য নাম কি? ব্যঞ্জনাগম, স্বরভক্তি, স্বরাগম, মধ্যস্বরাগম। এখানে সঠিক আনসার হবে বি, স্বরভক্তি। 19 নম্বর প্রশ্ন, আস্থা গনগন করছে। এখানে গনগন কিরকম অব্যয়? পদান্বয়ী, বাক্যালঙ্কার, সম্বোধনসূচক, ধন্যাত্মক। এখানে সঠিক আনসার হবে ডি, ধন্যাত্মক অব্যয়। 20 নম্বর প্রশ্ন, মরা লোকে তো কথা কয় না। লোকের নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলছে। কর্তৃকারক, করণকারক, কর্মকারক, অধিকরণ কারক। এখানে সঠিক আনসার হবে এ, কর্তৃকারক। 21 নম্বর প্রশ্ন, যার কাজ তাকেই মানায়। যার নিচে দাগ রয়েছে কোন পদ? বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণ, সর্বনামীয় বিশেষণ, বিধেয় বিশেষণ। এখানে সঠিক আনসার হবে সর্বনামীয় বিশেষণ। 22 নম্বর প্রশ্ন, অবস্থানবাচক বিশেষ্যের উদাহরণ হলো যৌবন, শয়ন, সভা, দয়া। এখানে সঠিক আনসার হবে এ, যৌবন। 23 নম্বর প্রশ্ন, ড কোন বর্ণ? মহাপ্রাণ বর্ণ, অল্পপ্রাণ বর্ণ, মূর্ধন্য বর্ণ, ঊর্ধ্ব বর্ণ। এখানে সঠিক আনসার হবে সি, মূর্ধন্য বর্ণ। 24 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি একটি আগন্তুক শব্দ? তেঁতুল, শখ, ভার, কলা। এখানে সঠিক আনসার হবে বি, শখ। 25 নম্বর প্রশ্ন, গায়ে পড়া কোন শ্রেণীর সমাস? অলুক বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, কর্মতৎপুরুষ, করণ তৎপুরুষ। এখানে সঠিক আনসার হবে এ, অলুক বহুব্রীহি। 26 নম্বর প্রশ্ন, অভিশ্রুতির উদাহরণ হলো সাধু থেকে সাউদ, বানিয়া থেকে বেনে, গৃহিণী থেকে গিন্নি, পিশাচ থেকে পিচাস। এখানে সঠিক আনসার হবে বি, বানিয়া বেনে। 27 নম্বর প্রশ্ন, বেলা যে পড়ে এলো জলকে চল। জলকে নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলছে। কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক। এখানে সঠিক আনসার হবে সি, নিমিত্তকারক। 28 নম্বর প্রশ্ন, ও যুক্ত আ প্রত্যয়ের একটি দৃষ্টান্ত হলো নবৌরা, ডয়বিনরা হবে এখানে, ডয়বিনরা এর জায়গায় নবৌরা, বাচোয়া, সমতা, যাবনী। এখানে সঠিক আনসার হবে বি, বাচোয়া। 29 নম্বর প্রশ্ন, আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী নিয়ে রচিত সৈয়দালাউলের গ্রন্থটি হলো তোহফা, পদ্মাবতী, সেকেন্দারনামা, সৈফুলমূলক, বদিউজ্জামাল। এখানে সঠিক আনসার হবে সি, সেকেন্দারনামা। 30 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, দ্বারকাধীশ সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হলো দ্বারকার অধীশ, যিনি দ্বারকা তিনি অধীশ, দ্বারকার ঈশ্বর, দ্বারকাকে অধীশ। এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।